ও তোর বাজারে থাকো না নয় পার্সেন্টই ছাত্র লাগে দিবা দিবা খায়া লাবো কেন ও কেন তো খুশি বিরানি এই, আমার নাম বললা ও আমি তো তা জানি না তোমার নাম তো বলা বলো তোমাকে একটা পড়া বলবো ঠিক আছে লেরবেল হ্যাপি লেরবেল হ্যাপি কেয়ার ওদিকে বসো ওই দেখো ওই এটা কি পড়াতে এটা ভালো পড়া তো কি মাথা বানাচ্ছে এটার মানে আছে বাবা স্কুলে কেমন হয় কি উন্নতর মতো হাঁটাইছে তাই তো কইছে আমার শরীরটা গরম হইতেছে কে তোমার নাম কি দেবী আমার নাম বাবা বলা হে মোরাই রসগোল্লা কি কইলাম রসগোল্লা বাবা আঙ্গা পড়া বাড়ি রসগোল্লা হারা দুশো ছড়ায় আর মুখটা দেখে আমার বগলে রসগোল্লা তোরা খাবার দেবো না এই আমার নাম হয়েছে রসগোল্লা ও আগে করো না আমি রসগোল্লা নিয়ে যাও খাবো এই যে তোমার একটা পড়া ধরি আই সরি পেন করি আই সরি প্যান্ট খুলি ভাবি করি আই সরি পেন করি আই সরি প্যান্ট করি ফটো এটাই করি কি বলা এটা ভালো করে এর মানে আছে বসো এই যে এই ছেলেটা ওই বাবা তুই আমার দাওসকে তারে তো থেকে বলা দিছি তার পরে কথা করা আমার বাবা তুমি আমার উপর কোনো কথা নাই বস কি করবি তো একটি হানি সাথে একটি করে একটি নড়লে সাথে একটি করে হ্যাঁ এটা তুই কি কাম করি না অশিক্ষিত একটি নড়লে সাথে একটি করে কাটে গেলে ঠিক আছে আমি তো অশিক্ষিত তুই হলো মূর্খ এই যে সমস্যা নেই সারা দিন একটু বড় কাজ আমি হলো অশিক্ষিত তুই হলো মূর্খ 1 ঘন্টা 1.5 ঘন্টা এই যে এটা আমি তোমাকে ভাই দেখো আচ্ছা ঠিক আছে হঠাৎ যদি পৃথিবীটা এমন হতো এই কি হলো বলি আমার লেখাপড়া ভালো লাগে না ভালো লাগে না ওই ঠাকুর আমায় করে কেন বলতে এমন হতো মাস্টার সব লেখাপড়া বইলা যেত আইসা যদি বন্ধু করে বাংলা যেত স্কুল জিন্দাবাদে জিন্দি দিতাম মনের বাসনা মনের বাসনা আপন আমায় করে কেন বলতে শোনা এই তুমি খারাপ দিবে আমি বিকেলে পাবো আর কেমন না হচ্ছে কিবা লাগলো ভালো লাগলো ওই আরে কইছে তারা কইছে তারা ফিসে গাঙ্গা দি কি বুঝাগা ও কিটা দিবা না কি বুঝাগা ও আপা ও গো ও গো বাস এটি গান করলি এটা বিদেশি তাই রে তোমার কাছে ধরে এর আঙ্গটা ঠিক আঙ্গটা তাহুয়া হুয়া হবে আরে ও কি হওয়া ও মনে হচ্ছে মধুগুলো পাবে মনে হচ্ছে গপ্প করতেছে ওরা একালে ভালো গা ঠিকই কথা রাখো ওই সারে না কিবা করে কি কর এ সারে কাম হবো না সারে দিলে দিদি সারে না তো আমি দি সারে মতো খালি মাসে মাসে বেতন দিবি সারে না দিলে আর একটা কাম হলো তো নামে না এমনি আশা থাকলে আর সবাই যেন মূর্খ হয়ে বসে থাকবে বলো তোমার কাছে কি একটা বিড়ি আছে না এই আমি এই যে মাস্টার নেবো না এই কি আপনি তোমার মাস্টার বানালে না শেষে পরিস্থিতি হইব দেখো তুমি আমার এলাকা আনো না তোমার থেকে ভাড়া থেকে আমার আমি গান পারি না
তুমি বলো একটা। তাই নাকি? হ্যাঁ বলো একটা গান কর পাগল গান। তোমায় দেখলে মনে হয় তোমাকে আমার বছর তোমায় জানো তোমার ধরে আমার বাবা কোথায় গাহে কি কথা বলিস ছড়াইয়ে রসই ভাই তুই আমার বই এই আমার বই কি বল সারাইছে সারাই এই কোর্স করে তো করছিস না এই তোরে আর বাজারে মাইরেন না সরকারি ভাষা খালি মারলে জীবনে মারা দিবার কাছে ধরা দিতে করলো এখনই আই বলতো বলতো ওই সময় কত এখানে পয়সা এই স্যার পড়া দাও স্যার আমলে বলে মারা গেছে গতকালে মারা গেছিলাম গতকালে মারা গেছিলেন যদি কইছে স্যার এটা কইছে কি স্যার আগলাম ভালো ভালো পড়া পড়ছি এরকম আচ্ছা বলো তো মেরভান হ্যাপিলি চ্যাম্পিয়ন এটা মানে কি স্যার এটা মানে বলবো না এটা তো বাকি আছে না ওই ভূত আছে না মনে করেন দেখ ভূতা ঢুকা খানা কেন ঢুকেছে এটা মানে শুই সুপা এই সুস্থ কথা বাবা সত্যি এটা কোথা থেকে এসেছে স্যার বলো আরে দিছি কি এটা স্যার আইসানি প্রেম করি ঢুকে আর বাই করি এর মানে হইলে রাস্তাতে আইসক্রিম আলা জানা স্যার ভালো করে ডাক না দিলে আইসক্রিম আলা খাওয়াই স্যার না তা তো নাই সুন্দর করে ডাকছে মনে হয় 10 টাকা করে দিলে আইসক্রিম না করে কাগজটা খোয় হ্যাঁ ঠিক আছে বলো এটা ভালো বলা স্যার হ্যাঁ স্যার হ্যাঁ ঠিক আছে দিয়ে বসো হলো মাস্টার সাহেব আপনার স্কুলে কি আসতে পারি কে আসুন বলুন আপনারা কেন এসেছেন আমি এসেছি আমার ছেলেটিকে আপনার স্কুলে ভর্তি করার জন্য বেশ ভালো কথা আমার স্কুলে ভর্তি ফিস এবং বেতন দিস ভর্তি ফিস 30 টাকা মাসিক বেতন 20 টাকা মোট 50 টাকা দিলেই হবে মাস্টার সাহেব আমার নিকট কোনো পয়সা নেই আপনি আমার ছেলেটাকে একটু দয়া করুন আপনাকে আমি পরে দিয়ে দিব তা হবে না বাকির কারবার এখানে নেই টাকা ছাড়া তোমার ছেলেকে আমি স্কুলে ভর্তি করতে পারবো না মাস্টার সাহেব আমি যে গরিব মানুষ আমার ছেলেকে আপনি দয়া করুন তা হবে না বিনা পয়সায় এখানে লেখাপড়া হবে না তোমরা এক্ষুনি স্কুল থেকে বেরিয়ে যাও মোবাইল দে টিভি কে যারা এটা তো নরমাল আমাদের ভিতরে দেখে মিউজিক শান্ত কর সালাম জাহান লাইলাম মস্তাহার ইয়া পুনার জাহান চলে ও মাস্টার ইয়া পুনার চলো ওনে গো
দোকান গান গো আমার তোমাকে টাকা ছাড়া আমার স্কুলে ভর্তি করতে পারবো না, তোমরা এখনই চলে যাও। আমি যে গরিবের ছেলে, টাকা পয়সা নাই গো মাস্টার, টাকা পয়সা নাই গো। তুমি যত অনুরোধই করো না কেন, আমি তোমাকে টাকা ছাড়া ভর্তি করতে পারবো না। আমরা যে করি তাই টাকা পয়সা দিতে পারবো না বলে মাস্টারজি তোমাকে ভর্তি করবে না। পিতা, কেন পিতা? গরিব বলে আমাকে স্কুলে ভর্তি করবে না? যাও, ভাই, গরিব বলে লেখাপড়া করতে মন চায় না। গরিবদের লেখাপড়া শিক্ষার কোনো প্রয়োজন নেই। মাঠে গিয়ে গিয়ে কাজ করো আর ভাত খাও। যাও এখান থেকে, তোমরা এখন এখান থেকে বেরিয়ে যাও। দাঁড়াও স্যার, ওই ছেলেটিকে আপনি স্কুলে ভর্তি করে নিন। স্যার, একটা কথা বুঝুন না, গরিব হলেও তাদের তো মনে সাজ জাগে লেখাপড়া করার। আজকের পর থেকে ওই ছেলেটির মাসিক বেতন ও ভর্তি ফি আমি নিজেই বহন করব। এই নিন স্যার আপনার ভর্তি ফি। বাবা, তুমি বুঝবে না লেখা, গরিবদের কোনো লেখাপড়া হয় না। কারণ রীতিমতো তারা বইয়ের বেতন ও বেতন খরচ জোগাতে পারে না। সেখানে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না, তার জন্যই তো আমি ভর্তি ফি দিয়ে দিলাম। আচ্ছা, তোমার নাম কি দেব? স্যার, আমার নাম কাজল, পিতার নাম কতবাড়ি চাষা। মা, তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করে দিয়েছ, আমি তোমাকে আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। ঠিক আছে। কাজল, তোমাকে স্কুলে ভর্তি করা হলো। আগামীকাল থেকে রীতিমতো স্কুলে আসবে। যাও, আজ সকলে তোমাদের ছুটি। চলো। কি বলে দিতে আমি খুশি, একদম খুশি। চলো। ওই স্কুলে প্রিয় উপস্থিতি, বড় ধরে অনুরোধ করতেছে আপনাকে সবাই যারা আছে তারা তো পিছিয়ে থাকা লোকের বসা শুরু করে দেওয়া পারে টুকা। আর আপনারা যারা আছেন টুকা বসে সবাই দয়া করে, পিছিয়ে যারা আছে তারা দেখতে পারতেছে না। আর এই পাশে আমার মা বোনেরা আছে, দয়া করে দক্ষিণ পাশে সত্য খেয়ার ব্যবস্থা করেছি, আপনারা দিকে বসে আপনারা। ধন্যবাদ সবাই।
শিশু কামালকে যতক্ষণ পর্যন্ত হত্যা করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমার প্রাণের শান্তি নেই। কামাল তুই কোথায়? পিতা পিতা আরে পিতা 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 আপনাকে আমি কতক্ষণ ধরে করছি। আমাকে খুঁজলে কেন মানে খা? শোনো না, এখানে বসো, আমি বলছি তো। পিতা আজকে আমার শরীরটা ভালো নেই, তাই আমি স্কুলে যাইনি, কিন্তু মনে মনে স্থির করেছি আমাদের যে ফুল বাগান আছে না, আমি একটু ওখানে ঘুরতে যাব, তুমি অনুমতি দিলেই যাব। এই সাত সকালে ফুল বাগানে যাবে কেন মানে খাও? পিতা আমি কিছু ফুল তুলবো আর চলে আসবো। সকালে বেলা ফুল বাগানে ও পিতা কতই ফুল ফোটে, ও পিতা কতই ফুল ফোটে। হ্যাঁ পিতা পিতা মোহনে ইচ্ছে জাগে, ও পিতা মোহনে ইচ্ছা জাগে। পিতা তুমি আমাকে দয়া করে অনুমতি দাও না, আমি যাবো আর আসবো, একটু দেরি করবো না। রামবে রামবে ফুল তুলিয়া, ও পিতা গাড়িব ফুলে মালা, ও পিতা গাড়িব ফুলের মালা। চলো না পিতা, তুমি আমাকে যেতে দেবে। যাবো আসিব পিতা, ও পিতা দেরি নাহি করিব, ও পিতা দেরি নাহি করিব। আমাকে এবার পাড়ার অনুমতি দাও না। তাও পারে এত ছোট হয়ে ফিরেছে, যাবো না তো, তুমি আমাকে কিভাবে দেখা করবে? ঠিক আছে? ঠিক আছে পিতা, আমি যাবো আর আসবো, আপনি আমাকে নিয়ে কোনো চিন্তা করবেন না। ঠিক আছে পিতা। সকালে বেলা ফুল বাগানে, ও হাই গো কতই ফুল ফোটে, ও হাই গো কতই ফুল
মালা পহরাবো তার গলে ও মালা পহরাবো তার গলে কতক্ষণ হয়ে গেল এই বাগানে অপেক্ষা করছি, কাজলের কোনো খবরই নেই। ধ্যাৎ, এই কাজলটা না কিচ্ছু বোঝে না। আজকে আসলে কাজলের সঙ্গে আমি কোনো কথাই বলবো না। ভালো লাগে না একা একা। শালা মদন, তুই মনে করেছিস আমি তোকে খুঁজে পাবো না? একবার যদি তোকে ধরতে পারি তাহলে দেখাবো তোকে কানামাছি খেলার মজা। এবার কোথায় যাবি খেলা? এই, বল, কানামাছি খেলছি কিনা বল বল। ছাড়ো না। ইস, ছেড়ে দাও। আরে এই কানা, যা শালা, কাকে খুঁজতে এসে কাকে ধরে ফেলেছি। কাকে খুঁজতে এসে কাকে ধরে ফেলেছি? এই, কেমন করে আমাকে ধরেছিলে বলো তো? যদি কেউ দেখে ফেলতো তাহলে কি হতো? তাহলে আমার কি হতো? আহা, কি রসের কথা। আমার তো চোখ বাড়াই ছিল। তাই? জি। আচ্ছা, তাই এই বুদ্ধিটা কার পরামর্শ নিয়ে করা হয়েছে শুনি? মদন চোখ বেঁধে দিয়ে বললো, কি বললো? এবার আমায় ধরতো, তাই তো এবার আমি তোমায় ধরে ফেলেছি। তুমি না ভারী দুষ্ট হয়ে গেছো। তুমি যেমন করে ধরেছিলে সত্যি সত্যি একবার ভেবে দেখো তো, লোকজনে দেখলে কি বলতো? ছি, তুমি খুব দুষ্ট হয়ে গেছো। মদনের মতো তুমি তো আমার অতি আপনজন। ইস, মতনের মতো তুমিও তো আমার আপনজন। তোমার মতো মানুষের আপনজন হতে আমার বই গেছে। হাত ছাড়ো, হাত ছাড়ো, না গো, ওহ না গো, হাতে পাহাড় মোর ব্যথা, ওহ না গো, হাতে পাহাড় মোর ব্যথা। ছাড়ো না।
ও বন্ধু আমি তোমার তোরি ও হায় রে বন্ধু আমি তোমার বুঝি মায়াবী ভালোবাসি। ও বন্ধু মন প্রাণ দিয়া ও বন্ধু প্রাণ দিয়া হয়েছে হয়েছে আজ থেকে তুমি আমার দুই নয়নের কাজল। আর আজ থেকে তুমি আমার হৃদয়ের রেখা সত্যি বলছো? হ্যাঁ সত্যি রেখা সময় অনেক হয়েছে এবার চলো যাই বন্ধু এখনই চলে যাবে? বাপরে কতদিন পরে একসাথে হয়েছি, একটু প্রেমের কথাও বলবো না? তুমি কিরকম প্রেমিক গো? চলো বন্ধু শোনো, তুমি প্রতিদিন আমাদের ফুল বাগানে আসবে, ঠিক আছে? আসবো ঠিক আছে সত্যি আসবে তো? সত্যি ঠিক আসবো আছে তাহলে চলো আচ্ছা। চলো চলো প্রাণে ইব্রাহিম ও নবম দাদা কামালের কোন সংবাদ পেয়েছ? না যাবো না অনেকগুলো সংবাদ আমি এখনো জানতে পারি রাজ্যের চতুর থেকে আমি দুষ্কর্ম পাঠিয়েছি কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো সন্ধান পাইনি তারা আমাদের মনে হয় বেগম সাহেবা সম্পর্কে খুব জানে আর বেগম সাহেবা জানলেও বলবে না বেগম সাহেবাকে দরবারে হাজির করো কেমন করে যে পালাতে পারা যায় তা আমার ভালো করেই জানা আছে। বেগম সাহেবাকে দরবারে হাজির করো গেল এই করে দিল নায়ক পারে না নায়কে কি করবো বেগম সাহেবা আপনি হয়তো জানেন যে আপনার জীবন কারণ এখন আমাদের হাতে আমার একটা মাল কামড় ম্যাচ খাবো না তা জানি করেছো, তখন যা ইচ্ছে তাই করতে পারো। ওই যে তো এখন বলো কেন আমাকে দরবারে হাজির করেছো? ঠিক আছে কোন গেল আমার দাদা কামাল ও ইব্রাহিমের সম্পদ আপনার জানেন ওই যে লাইট মার্শাল না, লাইট তো নাই যে মা বাবা আমি কিছুই জানি না। লাইট আছে জানতে পারে জানেন না জানেন আপনাকে বলতে হবে ওরা কোথায় আছে না উজ্জ্বল হয়ে বেড়ে গেছে ওরা কোথায় আছে আমি বলতে পারবো না। চাবুকের ভয় আমি বন্দি বানাই দেখো না লিখা। বুঝেছি আপনার বলবেন না মা পরালিখা তাকে নির্মম ভাবে তুমি ব্যথাঘাত করো তবেই বুঝতে পারবে আমাদের সাথে বিদ্রোহী করা যন্ত্রণা
ওইখানে কাটতাছে তাদের প্রাণে কি প্রেম ভালোবাসা থাকতে নেই? বলো বলো খোদা বলো। আর দুটো একবার কাজ করে দেখতে যাবো ভালোবাসানো টাকাও যে অপরাধ। পিতা পিতা গো, বন্ধুলাল বলো বড় বড় ও বাবা, আমরা যে গরিব, ওই গরিবদের সাথে মেশাটাও আমাদের যে অপরাধ। তাই তোকে আমি কতবার বারণ করেছি, ওই রেখার সাথে আসবে। তুই আমার কথা কিছুতেই শুনলি না। যদি আমার কথা শুনতি তাহলে আছে তোরে তো আঘাত পেতে হতো না বাবা। মামা পে বুঝি পিতা, সবই বুঝি, কিন্তু এইটুকু বুঝি না খোদার সৃষ্টি মানুষ তুই হয় কেন? হ্যাঁ বাবা, তুমি এখন করে দাও, হ্যাঁ করে লাগবে আর কোনদিন ওই বড়দের সাথে মিশতে চাসনে বাবা। তাহলে যে ওই তোর অপরাধে আমাকে যে শাস্তি ভোগ করতে হবে বাবা। না না পিতা, শাস্তিটা পেতে হয় আমি মাথা পেতে নেব পিতা। তবু আপনাকে কোনোদিন আমি কোনোদিন বিপদের মুখে ফেলবো না পিতা। এখনো যে ছেলেটি সব কিছু বুঝতে শেখেনি, যদি শিখত তাহলে আজ এত আঘাত পেত না। কোথায় রইলে প্রাণে কাজল আমাকে ছাড়িয়া, ও কাজল আমাকে ছাড়িয়া।
আগে দেখা না হলে আমার এক মুহূর্ত কিছু ভালো লাগে না। সত্যি বলছি। সত্যি কাজল রেখা তোমার নাম তুমি ভুলে গেছো? কি কি? বিশ্বাসী। বসো একটু বসো। বিশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি, একবারে তুমি, বাহিরেও তুমি, 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 শুধু যে তুমি, বিশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি, অন্তরে তুমি, বাহিরে তুমি। আকাশে চাঁদ ভাসে সে তো তুমি, বাগানে আলো জ্বলে সে তো তুমি, কপালে লাল টিপ সে তো তুমি, সাত রঙের আগুন সে তো তুমি। বিশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি, শয়নে তুমি, স্বপ্নে তুমি। তুমি, তুমি, শুধু যে তুমি, বিশ্বাসে তুমি, তুমি, অন্তরে তুমি, বাহিরেও তুমি। আকাশে চাঁদ হাসে সে তো তুমি, জীবনে কত আলো সে তো তুমি, আকাশে তো তুমি, জীবনে কত আলো সে তো তুমি, তুমি, শুধু যে তুমি, বিশ্বাস তুমি, অন্তরে তুমি, বাহিরেও তুমি, বিশ্বাস তুমি, অন্তরে তুমি, বাহিরেও তুমি। হ্যালো বসো। তুমি কোনোদিন আমাকে ভুলে যাবে না তো? না না রেখা, আমি তোমাকে কোনোদিন ভুলে যাবো না রেখা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। তাহলে আমাকে কথা দাও। হ্যাঁ কথা দিচ্ছি রেখা। ওরে হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন,
সামান্য পাশার ছেলে হয়ে এসেছিস হুজুর বাংলার সাথে হয়ে করতে। কাকা প্রথম সেনাপতি কাকা, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। শাস্তি যদি দিতে হয় আপনি আমাকে শাস্তি দিন। ও কাকা, রেখা আমার রেখা সেনাপতি কাকা, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি ওকে ক্ষমা করে দিন। আমার রেখাটাতে আসবি দেখতে পাই তাহলে চমক মিলে রেখা কাজল, আমার রেখা কাজল, তুমি দুঃখ করো না কাজল। অভিমান নয় রেখা, তুমি রাজকন্যা আর আমি সামান্য একজন চাষার ছেলে। আমার সাথে তোমার ভালোবাসা হতে পারে না রেখা। কাজল, তুমি আমাকে ভুলে যাও না, ভুলে না, যাও। কাজল, না। আমি কোনোদিন তোমাকে ভুলতে পারবো না কাজল। তুমি একটা কথা জেনে রেখো, রেখা হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেবে।